সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজকে একটি হাতের ভালো মন্দ উভয় দিক পূর্ণাঙ্গ আলোচনা করব। হাতটি যিনি পাঠিয়েছেন তার বয়স ৩৬ বছর, তাকে অসংখ্য ধন্যবাদ। তো হস্তরেখা বিচারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখে থাকি সেটা হচ্ছে হাতের বর্ণ, অর্থাৎ হাতের বর্ণ, এই কর তলের বর্ণ। তো আপনার যে করতল এটি গোলাপি বর্ণের আমরা দেখতে পাচ্ছি। এই গোলাপি বর্ণের করতল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এটি সর্বোচ্চ বেটার ফল দেয় এমনটি নির্দেশ করে। এরপরে আমরা দেখব আঙ্গুলি পর্বগুলো। এই যে আঙ্গুলগুলো লক্ষ্য করুন, এই আঙ্গুলগুলোতে আপনার এই আঙ্গুলকে বলা হয় তর্জনীর আঙ্গুল। তর্জনীর আঙ্গুলটি কিন্তু মধ্যম আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুলের দিকে, এই মাথার দিকে হেলে রয়েছে। তা এটি কিন্তু একটু অশুভ সংকেত বৃহস্পতির জন্য। আবার বৃহস্পতির এই আঙ্গুল, অর্থাৎ এই তর্জনী আঙ্গুলের এই প্রান্তে আমরা একটা তিল চিহ্ন লক্ষ্য করছি। যে তিল চিহ্নটি রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে, এই অংশটিকে মিথুন রাশির ক্ষেত্র ধরা হয়। এবার আমরা যদি বৃহস্পতির এই ক্ষেত্রটি লক্ষ্য করি, বৃহস্পতির এই ক্ষেত্রটি যদি লক্ষ্য করি, দেখুন এইখানে, এই যে আমি যেখানে দেখাচ্ছি এই স্থানটা কিন্তু লোসেক্ট, অর্থাৎ দাবা রয়েছে বৃহস্পতির। এই স্থানটা কিন্তু সাইড লোসেক্ট বলা হয়, দাবা রয়েছে। যেহেতু আমরা এটা বলতে পারি যে আপনার শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো না কোনো জটিলতা ছিল, অর্থাৎ আপনি নির্বিঘ্নে শিক্ষাক্ষেত্র শেষ করতে পারেননি। এবার আমরা যদি আপনার হাতের এই অংশটি অ্যানালাইসিস করি, সেটা থেকে আমরা অনুভব বা বলতে পারি যে আপনার যে জন্ম, সেই জন্মটা কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারে, এবং মোটামুটি আপনার জন্ম সময়ে আপনার বাবা দাদুর যে অর্থনৈতিক অবস্থান পিতৃগৃহের, এটাকে সোনার চামচ মুখে দিয়ে জন্ম আমরা বলতে পারি। তো এবার শুক্রের স্থানে যদি আমরা দেখি, আপনার শুক্রের স্থান হচ্ছে এইটুকু, হচ্ছে শুক্রের স্থান। তো দেখুন এই শুক্রের স্থানটা যদি আমরা দেখি, তাহলে শুক্রের এই প্রভাব স্থানে আমরা কিন্তু দুটো প্রভাব রেখা দেখতে পাচ্ছি। কিন্তু শুক্রের এই অংশটুকু দেখুন, এই অংশটুকু কিন্তু দাবা রয়েছে। এর থেকে আমরা এটা বলতে পারি যে এই প্রভাব রেখা অর্থবিত্ত সমৃদ্ধি বা প্রভাবিত করে, কিন্তু এই অংশটুকু সুখ স্বাচ্ছন্দ্য বা প্রেম প্রীতি প্রণয় দাম্পত্য জীবনে কিছু প্রভাব আনে, এমনটি কিন্তু নির্দেশ করছে। এবার আমরা যদি আপনার ভাগ্যরেখাটিকে অ্যানালাইসিস করি, তাহলে দেখুন ভাগ্যরেখাটা কিন্তু বেশ নিচু থেকে উঠেছে, একদম বেশ নিচু থেকে উঠেছে, উঠে মস্তিষ্ক রেখার কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। মস্তিষ্ক রেখায় আসলে টাচ করেনি, আমার আঁকাটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি সঠিকভাবে এঁকে দেখাবার চেষ্টা করব। দেখুন এই স্থানে এসে মস্তিষ্ক রেখাটি কিন্তু থেমে গেছে, কিন্তু শুক্রের এই স্থানটা থেকে বা মণিবদ্ধের এই স্থানটা থেকে একটি রেখা কিন্তু এই ভাগ্যরেখাকে টাচ করেছে। এর অর্থ আপনার ভাগ্য কিন্তু মজবুত, এটি বোঝা যায়। আবার এই ভাগ্যরেখাতে লক্ষ্য করুন, আপনার অল্প বয়স থেকে ব্যবসা, এই যে ভাগ্যরেখা থেকে এরকম দুটো বিজনেস লাইন যেটি অল্প বয়স থেকে নির্দেশ করে, আপনি অল্প বয়স থেকেই ব্যবসায় পদার্পণ করেছেন। আবার আমরা যদি এই রেখাটাকে লক্ষ্য করি, এই রেখাটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন এই রেখাটা নির্দেশ করছে যে আপনার পেট সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে, এমনটি নির্দেশ করে। আপনার হাতে সুস্পষ্ট মানি ট্রায়াঙ্গেল
আমরা লক্ষ্য করতে পারছি সুস্পষ্ট মানি ট্যাঙ্গেল। দেখুন, এইভাবে একটি ভাগ্যরেখা, এইভাবে একটি সুস্পষ্ট মানি ট্যাঙ্গেল আপনার হাতে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে আপনি ইনকাম করেন, অর্থ আয় করেন। আপনি অর্থ আয় করতে পারেন, অর্থ আপনার কাছে আসে, আপনি অর্থকে ধরতে পারেন। আয়ু রেখাটি এইখানে পর্যন্ত এসেছে, কিন্তু এখান থেকে আবার আরেকটি আয়ুরেখা এসে খুব সূক্ষ্মভাবে এই আয়ুরেখাটাই টাচ করেছে, কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে। সেহেতু শারীরিক কিছু সমস্যা, শরীরের কিছু উত্থান পতন এই বয়সে এসে লক্ষ্য করা যাবে বা থাকার সংকেত এখানে রয়েছে। আমরা রবি রেখাতে যদি এবার দেখুন, আপনারা কিন্তু চন্দ্র খুব বেটার অবস্থানে রয়েছে, মঙ্গল ভীষণ বেটার অবস্থানে রয়েছে। এই দুটো গ্রহ কিন্তু খুব বেটার অবস্থানে রয়েছে। এই মঙ্গল আপনাকে ভূ সম্পত্তি, যানবাহন ইত্যাদি দেবে। আর এই চন্দ্র আপনাকে কিন্তু মোটামুটি মানসিক যে তৃপ্তি বা মানসিক শান্তি, মনের যে চঞ্চলতা, এটাকে দূর করবে, আপনাকে সুদৃঢ় মানসিকতা আনবে এবং এই চন্দ্র প্রভাবিত যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলো থেকে আপনি কিন্তু জীবনে আর্ন করতে পারবেন এবং ভ্রমণ, একাধিক ভ্রমণ এই চন্দ্র কিন্তু আপনাকে দিতে সক্ষম হবে। তো এবার দেখব মস্তিষ্ক রেখা। দেখুন, মস্তিষ্ক রেখাটি আপনার 2 শাখায় বিভক্ত হয়েছে। এইভাবে 2টো শাখায় বিভক্ত হয়েছে। অর্থাৎ একটি শাখা মঙ্গলে আর একটি শাখা কেতুর মধ্যে। তো মঙ্গলের যে শাখাটি, এটি আপনাকে সাহসী করবে এবং কেতুর মধ্যে যে শাখাটি রয়েছে, এটি আপনাকে কিন্তু আপনার যে পরিকল্পনা, এটি কিন্তু গোপন রাখতে সহযোগিতা করবে। আপনি গোপন পরিকল্পনা, অর্থাৎ আপনার মধ্যে যে গোপনীয়তা, এটি কিন্তু বজায় থাকবে। অর্থাৎ আমরা আমাদের সাধারণ ভাষায় যেটা বলি, পেট পাতলা, কথা পেটে থাকে না। আপনার মধ্যে সেটি থাকবে না। আপনি বেশ গোপনীয়তা রক্ষা করতে পারবেন এবং বিশ্বস্ত মানুষ আপনি। এটি সেটিকেই ইঙ্গিত করে। এবার আমরা একটু যদি বুধের ক্ষেত্রে যাই, অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুলকে বুধের আঙ্গুল বলে। দেখুন, আপনার কনিষ্ঠ আঙ্গুলটি কিন্তু অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলকে বলে অনামিকা আঙ্গুল। অনামিকা আঙ্গুলের দিকে বাঁকানো রয়েছে। সেক্ষেত্রে আপনি ঘরমুখী মানুষ। আপনি নিজের এলাকাতে থেকে কর্ম করতে পারবেন বা কর্ম করেন, বা নিজের এলাকায় থেকে কর্মতে স্বাচ্ছন্দ্য এবং প্রতিষ্ঠিত পাবেন, এমন ইঙ্গিত কিন্তু এটি বহন করে। দেখুন, আমরা যদি এই আঙ্গুলি পর্বে এখানে যাই, তাহলে আপনার আঙ্গুলটি কিন্তু, কনিষ্ঠ আঙ্গুলটি কিন্তু অনামিকা আঙ্গুলটির প্রথম কর ছাড়িয়ে গেছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি উদার মনের মানুষ, বেশ উদার মনের মানুষ। হৃদয় রেখাটি আমরা দেখব হৃদয় রেখাটি একটু আবার আঁকার চেষ্টা করব। হৃদয় রেখাটি বৃহস্পতিতে গেছে এবং বৃহস্পতি থেকে এখান থেকে আরেকটি রেখা কিন্তু দ্বিশাখা বিভক্ত হয়ে বৃহস্পতিতে আছে। সেক্ষেত্রে আপনি অনেকটাই কোমল মনের এবং এই হৃদয় রেখা দ্বিশাখাযুক্ত যাদের থাকে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। এটি এমন ইঙ্গিত বহন করে। আর আমরা এই যে স্থান থেকে দেখলাম, এই স্থান থেকে যেটি পেয়েছিলাম, সেটি যেমন আপনি সোনার চামচ মুখে দিয়ে জন্ম, তেমনই আপনি কিন্তু পরিবার পরিজনের জন্য অনেক কিছু করে থাকেন, বিনিময়ে কিন্তু সেখান থেকে ফিডব্যাকটা পান যে আপনি কিছুই করেননি বা পরিবারে আপনার কোনো অবদান নেই। এই ধরনের কথা কিন্তু আপনাকে শুনতে হয়। তো রবির
ক্ষেত্রটা যদি আমরা লক্ষ্য করি, সুন্দর একটি রবি রেখা রয়েছে, খুব সুন্দর, এবং একটু জুম করলে দেখা যাবে এই রবি রেখাটাই কিন্তু সুন্দর ফিশ সাইন। দেখুন এখানে সুন্দর মৎস্য চিহ্ন অঙ্কিত হয়েছে। তো এই রবিতে মৎস্য চিহ্ন সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এনে দেয়, এমন ইঙ্গিত এটি বহন করে। রবিতে ফিশ সাইন অত্যন্ত শুভদায়ক সংকেত। এবার আমরা যদি এই হাতের মধ্যম অংশ, করতলের অংশে দেখি, তাহলে এই যে অংশ, এই অংশটিতে কিন্তু আমরা এইখানে অনেকগুলো ক্ষুদ্র রেখা দেখতে পাচ্ছি, এবং আপনার এই অংশটি কিন্তু অপেক্ষাকৃত বেশি ফোলা, যার কারণে আপনি কিন্তু একটু নগদ টাকা হাতে রাখতে কষ্ট পাবেন, বা নগদ টাকা একটু কম রাখতে পারবেন। এবং আপনার যে মূল সমস্যা সেটি হচ্ছে এই কেতু এবং বৃহস্পতি কেন্দ্রিক। আপনি নিজের লক্ষ্যকে স্থির রাখুন। আপনার শনির আঙ্গুলটি অত্যন্ত ভালো রয়েছে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে আপনি কখনোই পিছপা হন না। আপনার লেগে থাকার মানসিকতা রয়েছে। এই লেগে থাকার মানসিকতাই আপনাকে স্বর্ণোজ্জ্বল সময় এনে দেবে, এবং এই সু ইসের ক্ষেত্রে, এই যে আ শনির ক্ষেত্রে সুন্দর একটি ভাগ্যরেখাও রয়েছে। এটি কিন্তু কর্মের সফলতাকে নির্দেশ করে। তাই আপনি আপনার লক্ষ্য স্থির রেখে আপনি কর্ম করে যান, সফলতা আপনার হাতের মুঠোয়।